আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানির গোশত তিন ভাগে যে ভাগ করি এর হুকুম কি? আসলে কুরবানির গোশত তিন ভাগে ভাগ করা হচ্ছে মুস্তাহাব, সর্বোচ্চ মুস্তাহাব অথবা সুন্নাহ হতে পারে, কিন্তু এটা বাধ্যতামূলক বা ওয়াজিব বা ফরজ নাই। কোনো ব্যক্তি যদি সকল গোশত খেয়ে নেয় অথবা নিজের আত্মীয় স্বজনকে দিয়ে দেয় অসুবিধা নাই, অথবা তার সংখ্যা বা লোক সংখ্যা বেশি হওয়ার কারণে সমস্যা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। এখানে ন্যূনতম হচ্ছে যে তিন ভাগ করা হচ্ছে মুস্তাহাব, কারণ ফাকুলু এক ভাগ নিজে খাও, ওয়া আত'ইমুল কানিআ এবং যারা আত্মীয় স্বজন, ওয়াল মু'তার এবং যারা পাড়া প্রতিবেশী আছে, দরিদ্র আছে, অভাব আছে। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যারা প্রতিবেশী আছে তাদেরকে দাও, যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দাও, যারা ফকির দারিদ্র আছে, ভিক্ষুক আছে তাদেরকে দাও, আর নিজে খাও। এজন্য কুরবানির গোশতের ব্যাপারে উত্তম হচ্ছে যে তিন ভাগে ভাগ করা যাবে, ভাগ করা মুস্তাহাব, কিন্তু কোনো ব্যক্তি যদি না দিয়েও যদি খেয়ে নেয় অসুবিধা নাই, হারাম বা নাজায়েজ এমনটি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।